টোটোপাড়া উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে আপনাকে নামতে হবে মাদারিহাট। সকাল ৮টা ৫, ১টা ৫, আবার ৪টের পর মাদারিহাট বাজার থেকে ছাড়ে মৌসোনা বাসটি। ১ ঘন্টা ১৫ মিনিট সময়ে হেলে দুলে নদীর পথ দিয়ে খাড়া ঢাল দিয়ে গিয়ে আপনাকে পৌঁছে দেবে টোটোপাড়া। ভুটান সীমান্তে পাহাড়ের ঢালে ছোট্ট একটি গ্রাম। সহজ সরল মাড়োয়ার সুপারি ক্ষেতের নিবিড় পরশে এই প্রকৃতিবান্ধব গ্রামটি রয়েছে। আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আপনি যখন বাসপথে টোটোপাড়া যাবেন, দেখতে পাবেন পাহাড়ি গ্রাম হান্টুপাড়া। এই মোড় থেকে একদিকে টোটোপাড়া আর একদিকে মোজনাই চা বাগান চলে যাচ্ছে। তারপরেই বাংড়ি নদী পেরিয়ে যাবে বাস, পাশ দিয়ে উদার চা বাগান আর দীর্ঘ শাল গামার গাছের নিবিড় ছায়া আপনাকে যেন বলবে আয় রে ছুটে আয়। তারপর তিথি নদী পেরিয়ে আবার একটা নদী, নাম তার হাওড়ি। এই হাওড়ি নদীর ধারেই টোটোপাড়ার মাড়োয়া ক্ষেত। দুপাশে শুধুই মাড়োয়া ক্ষেত, সুপারি বাগান। মাড়োয়া মূলত টোটোদের প্রধান মাদক তৈরির শস্য। মাড়োয়া ছাড়া টোটোরা বাঁচে না। এখানে রয়েছে শালদারা ঢালের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। এখন টোটোপাড়ার শালদারা, লম্বা লম্বা শাল গাছ দাঁড়িয়ে আছে আর ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ি নদী, দূরে ভুটান শহর। এখান থেকে আসতে পুরো ভুটান দেখতে হবে। এই ভুটান শহর। শালদারার ভিউ অসাধারণ। ঢাল বরাবর লম্বা লম্বা শাল গাছ নেমে গেছে। একটু পাহাড়ি, হাঁটতে একটু সাবধানে আসতে হবে, কিন্তু অ্যাডভেঞ্চার, শান্ত, পাখির ডাক, মাঝে মাঝে বানরের দেখা হয়ে যাবে, ময়ূরেরও দেখা হতে পারে। আজ আমাদের সাথে বাঁদরের দেখা হলো একদল। দূরে ভুটান শহর। অসাধারণ প্রাকৃতিক ভিউ, অসাধারণ। এই রাস্তা দিয়ে যদি আপনি না ওঠেন এবং নামেন, তাহলে কিন্তু শালদারার যে আসল সৌন্দর্য তা পাওয়া যাবে না। পাহাড়ি পথে পায়ে হেঁটে আসতে হবে, বাইক ট্যুরে এই জায়গায় আসা যাবে না। অসাধারণ সৌন্দর্য। গরুর পাল ঘন্টি নড়তে নড়তে যাচ্ছে। এই নদী দিয়েই বৃষ্টি পড়লে জলের ধারা আসে ভুটানের পাহাড় থেকে। আমরা শালদারা থেকে নেমে এলাম। যখন বর্ষা আসে তখন এদিক দিয়ে জল নামে। নিসান টোটো ভেড়া নিয়ে যাচ্ছে। অসাধারণ সুন্দর, দুপাশে পাহাড়, ঘন গাছ, মাঝখান দিয়ে জল বওয়ানো রাস্তায় আমরা হেঁটে যাচ্ছি। নিসান টোটোর পাশেও একটি আত্মরক্ষার জন্য টোটো তরবারি রয়েছে। বাঁদর ময়ূরে ভরা নিঝুম এই পরিবেশে দেখা হলো
67 বছরের ডোমেন টোটোর সাথে গরু চড়াতে যাচ্ছে। বাঘ এলে বাঘকে কিভাবে মারবে উনি দেখালেন মুঙ্গি হাতে। হাওড়ি নদীর ধারে দেখা হলো শিশান টোটোর সাথে। এক মুখ হাসি নিয়ে বলল বাবার কাছে মারোয়া খেতে যাচ্ছে জল নিয়ে। দেখা হলো অজিতা টোটোর সাথে, কুকুর আর মুঙ্গি নিয়ে যাচ্ছে খেতে। ফেরার পথে মুটি নদীর ধার থেকে নিয়ে আসে শাল গাছের ডাল, ওই দিয়ে মারোয়া ভুট্টা রান্না হয়, আবার শুয়োরের খাবারও তৈরি হয়। যাওয়ার পথে দেখলাম কিন্না টোটো ছাতিতে কাঠ ভরে চিতায় মাথায় নিয়ে যাচ্ছে, সবার মুখ ভরা হাসি। দেখলাম বলবান টোটোর সা বা ট্র্যাডিশনাল টোটো ঘর, ঘরে উঠবার ট্র্যাডিশনাল সিঁড়ি। টোটো ভাষায় ওদের ঘরকে সা বলে। আমাদের যেমন আটা চাকি হামানদিস্তা, টোটোদের তেমন সিং ডাবরু। দেখুন ডাবরু হাতে পালমান টোটোর মেয়ে রবিনা টোটো, কি সুন্দর হাসিটা দেখুন। কাহেলি, কাঞ্চি, সুলেখা, সচিনা টোটোদের দেখুন কেমন হাসি মুখে কাঠ ভরে নিয়ে যাচ্ছে। এরা সারাদিন খাটে জানেন, কিন্তু কোনো বিরক্তি নাই। কথা বলুন, সবসময় হেসে কথা বলবে, কোনো সংকোচও নাই। এবার চলুন ফেরা যাক ভবেশ টোটোর ডেরায়। কাঠের ছোট্ট বাড়ি, খাবার ব্যবস্থা বললে করে দেবে। আবার আপনি সীতারামদার হোটেলেও খেতে পারেন, দর মধ্যবিত্তের আওতায়। সবার ফোন নাম্বার, এমনকি কন্ডাক্টর ভাই সজল সাহার নাম্বারও দিলাম, ডেসক্রিপশন বক্সে থাকলো। মনে রাখবেন বুধবার বাস অনিয়মিত, নাও চলতে পারে। আর একটা কথা, মঙ্গলবার কিন্তু টোটোপাড়ার হাট বসে, মিস করবেন না একদম। এই পাহাড়ি হাট দেখতে দারুণ লাগবে, কারণ বেশিরভাগ জিনিসই আপনাদের অচেনা। দেখুন কত সুন্দর পাহাড়ি হাট। চলুন ভবেশ টোটোর রুমটা দেখি। সুন্দর কাঠের সিঁড়ি পেরিয়ে সুন্দর বারান্দা ঘর, অ্যাটাচ বাথ, ওপাশের বারান্দা, পাহাড়ি বন। একবার ভাবুন তো, ঝমঝম করে বৃষ্টি ঝরছে আর আপনি এই ঘরে বসে আছেন, কিংবা রাত্রে কোনো বুনো জন্তু ডেকে উঠল আর আপনি ঘরে বসে আছেন। সারা রাত টোটোপাড়ার নারকেল বাগানের ফাঁক দিয়ে, পাহাড়ের ফাঁক দিয়ে জোনাকিরা আলো জ্বেলে দিচ্ছে, কিংবা নারকেল বাগানের ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ উঠল। এখান থেকে দুপা হাঁটলেই পদ্মশ্রী ধনীরাম টোটোর বাড়ি। একবার দেখে আসবেন অবশ্যই। টোটো ট্র্যাডিশনের অনেক কিছু পাবেন ওনার ঘরে। ধনীরাম বাবুর বাড়ি পেরিয়ে ওপাশে অতিথি নিবাস, হসপিটাল, লাইব্রেরি এবং পাহাড়ের কোলে বাচ্চাদের ইংরাজি মাধ্যমের স্কুল। এই জায়গাটা সুন্দর ঠিকই, কিন্তু একটু অবাক করলো জানেন, যখন টোটো লিপি মান্যতা পেল তখন টোটো শিশুরা ইংরাজি লিপি লেখা শুরু করলে। ট্র্যাডিশন বনাম আধুনিকতার লড়াই। তবু ধনীরাম টোটো জানেন, এখনো রাতের অন্ধকারে ভুটানের সীমান্তে পাহাড়ের ঢালে বসে ধাতুর বাঁশিতে ফুঁ দেয়, তুলে আনে টোটোদের নিজস্ব গান। শুনবেন অন্তত একবার ওনার কাছে ধাতুর বাঁশি শুনবেন পাহাড়ের কোলে। আর দিলে টোটোর পাতার বাঁশিও শুনতে ভুল করবেন না। দুটি হাই স্কুল, 3টি বেসরকারি বাচ্চাদের স্কুল রয়েছে টোটোপাড়ায়। শান্ত নিরিবিলি সহজ সরল টোটোদের সাথে খুব সহজেই মিশে যাবেন। দেখতে পাবেন টোটোদের আদিম শিল্পীদের খোঁজ, পাবেন বাঁশের কাজ, কাঠের কাজ। ছেলে মেয়ে সবাই এখানে সহজ, আপনার সাথে সহজভাবেই কথা বলবে, মিশবে। 3 দিন ঘুরে আসুন, টোটোদের সরলতা আর প্রকৃতির সতেজতায় ভরিয়ে দিন আপনার মন প্রাণ। তবে হ্যাঁ, মাদারিহাটের নেমে আপনি অবশ্যই গোপাল হোটেলে যাবেন। ফোন নম্বর থাকলো, তৃপ্তি করে ভাত খেয়ে 1টা 5-এর বাস ধরুন। ফেরবার সময়ও গোপাল হোটেলে অর্ডার করে রাতের খাবার নিয়ে কাঞ্চনকন্যায় চেপে পড়ুন। টাটা দিন টোটোপাড়াকে, আর অবশ্যই আপনাকে বলতে হবে আবার আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।